ভীষণ দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক। আজকে যে চোখের জল দেখতে পেলাম, একেবারে পাশে বসে স্টাফ রুমে কলিগদের, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তারা যোগ্য, তারা শিক্ষিত, তারা পড়া মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন। এরকম কয়েক হাজার মেধার ভিত্তিতে চাকরি পাওয়া মানুষগুলো 16 সাল থেকে চাকরি করছে, এবং একটা সরকারি সিস্টেম যেটা করাপশনে যুক্ত ছিল, সেই সিস্টেমটার জন্য যে কেউ টাকা দিয়েছে, কেউ টাকা নিয়েছে, এই গুটি কয়েক কিছু মানুষের জন্য এত হাজার হাজার পরিবার আজকে রসাতলে চলে যাবে। এবং সরকারি সিস্টেম এটাকে অস্বীকার করতে পারে না, সরকার এর দায় এড়াতে পারে না। সরকারের উচিত ছিল কারা যোগ্য কারা অযোগ্য এই লিস্ট জমা করে, কারণ যারা টাকা নিয়েছেন তারা তো জানেন কাদের থেকে টাকা নিয়েছেন। তাদের উচিত ছিল তাদের উপর প্রেশার ক্রিয়েট করে, সরকারের প্রেশার ক্রিয়েট করে তাদের নাম বের করে এনে অযোগ্যদের তালিকা প্রকাশ করা, এবং অযোগ্যদের তালিকা প্রকাশ পেলেই যোগ্য প্রার্থীরা হতো। কিন্তু সরকার এই দায় এড়াতে কোনোভাবেই পারে না, এবং ইতিহাস একে কোনোভাবেই ক্ষমা করবে না। আমার মনে হয় যারা যোগ্য প্রার্থী তারা তাদেরকে ভগবান মানসিকভাবে শক্তি দেবেন, এবং তারা যেন এটাকে কোনো না কোনোভাবে এই লড়াই তারা যেন জারি রাখতে পারে। তবে এই ঘটনাটা ভীষণ দুর্ভাগ্যজনক। এই ঘটনা একটা নজিরবিহীন ঘটনা। ইতিহাস এর আগে এরকম কোনো ঘটনা দেখেনি। এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেভাবে একটা করাপশনের একটা বড় বেড়াজাল এখানে দেখা গেল, এবং যেই অযোগ্য চাকরি বাকরি 8 বছর ধরে স্কুলে পড়ালো, তারা যেই বাচ্চাগুলোকে পড়ালো, যেই অর্ধমেধার পড়া তারা পড়ানোতে যে ভবিষ্যৎ প্রজন্মকে তারা অন্ধকার দিকে ঠেলে দিল, এর দায় কে নেবে? সরকার কি এর দায় নেবে? এবং এই সিস্টেমটাকে, পুরো এডুকেশন সিস্টেমটা যেভাবে কলাপস করানো হলো একটা করাপশনের জন্য, এর দায় কিন্তু সরকারকে নিতে হবে। এবং এর জন্য যে সমাজে যে ক্ষতি হলো, সেই ক্ষতি কিন্তু পূরণ করা অত সহজ নয়।